একটা জিনিস তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। আজকে আমি রাত্রিবেলা তড়কা করব, অথেন্টিক উপায়ে তড়কাটা করব, তাই ডালটা আমি ভিজিয়ে দিয়েছি। এই দেখো, এটা হচ্ছে ওই সবুজ যে ডালটা, মুগ কড়াই, হ্যাঁ, মুগ কড়াই, ছোলার ডাল আর রাজমা একসঙ্গে নিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে আমি ভিজিয়ে দিয়েছি। এরপরে কি করেছি বলো তো, এই দেখো একটা স্টিলের চামচ দিয়ে দিয়েছি। এই স্টিলের চামচটা দিয়ে দিলে কি হবে, সুন্দর করে এইগুলো অল্প সময় ভিজে যাবে। ওই জন্য আমি প্রতিটা জিনিসে আমি এইভাবে ভেজাই। তা তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম। আর রাত্রিবেলা আমি যখন করব তড়কাটা, চেষ্টা করব তোমাদের সঙ্গে এই তড়কাটা একটু সুন্দর করে শেয়ার করে দেওয়ার জন্য। বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? দেখো, আমি একটুখানি কিছু সাজুগুজু কিন্তু করিনি, জাস্ট একদম বাড়ি পরা শাড়ি পরে একটু বাজার যাচ্ছি জানো। কারণ তেল আনতে হবে, তারপরে আমরা না ঘানি থেকে তেল আনি। তা যাই হোক, তেল আনতে হবে, বাজার দোকান করতে হবে একটু, মানে জরুরি ভিত্তিক বেসিসে। কারণ আমি তোমাদের বলেছিলাম যে আমার মেয়ে আসার কথা হচ্ছে। ওরা আজকেই ফ্লাইটের টিকিট কেটে নিল, 8 তারিখ মানে শুক্রবার ওরা সন্ধেবেলা আমার বাড়িতে আসছে। এইবার বুঝতেই পারছো, মানে আমাদের দুজনের সংসার তো, মানে অল্প অল্প এটা ওটা, তাও তোমরা দেখেছো বাজার অনেক হয়। তা ওরা যেহেতু আসছে, একটু বেশি এটা ওটা সেটা কেনা হবে, তার জন্য একটুখানি রেডি হয়ে দুজনে মিলে যাচ্ছি বাজারে। আর এখন না এই শীত চলে যাওয়ার মুখে দেখছি ভীষণ মশা হয়েছে, এদিকে দরজালা বন্ধ করেও থাকতে পারি না। তা দাদা বলছে তাহলে কি একটা মশারি কিনে নেব। আমি দেখি, যদি মশারি টাঙানো খুব চাপ, তা দাদা আবার মশা একটু বাতিগ্রস্ত আছে জানো তো। তো যাই হোক, এখন অনেক কিছু কাজ নিয়ে আমরা বেরোচ্ছি, সঙ্গে থাকো। আর ইচ্ছে আছে একটুখানি আমাদের বাজার হাট তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেওয়ার। চলো না, আমার একটা জিনিস বলার আছে। আমি এখানে পিকচারে নেই, আমি শ্যুট করছি। যদি আমরা এই বাজারে গিয়ে যে ঘানি থেকে তেল নিই, সর্ষের তেলের ঘানি, তো সেখান থেকে আমরা এই মোটামুটি 5 লিটারের মতন, 5 লিটারের যে ক্যান আছে সেই ক্যানেতে নিই। সেসবগুলো আমরা রেডি করে ফেলেছি এই বড় ব্যাগের মধ্যে। সেটাও আমরা যদি পারি নেওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো। একদম এটাও, কারণ বন্ধুদের সব শেয়ার করি, এটুকুই বা গোপন কেন করব? একদম কোনো গোপন ব্যাপারই নেই, আমার বন্ধুরাই আমার তো এক্সটেন্ডেড আমাদের কাছে ভীষণ আনন্দের যে আমাদের মেয়েরা আসছে, সেজন্য আমরা আপ্লুত, আরো বেশি আপ্লুত আমরা নাতনিকে কাছে পাবো। ওটা যে কি আকর্ষণ, ওটা যে কি আদরের জায়গা, কি কি আনন্দের, আবেগের আতিশয্যে ভাষার জায়গা, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। ও আসুক, ওকে নিয়ে তোমাদের সঙ্গে ব্লগ করব, তোমরাও দেখবে কি মানে সুন্দর, অথচ নটি, হ্যাঁ, বিউটিফুল আমার গ্র্যান্ড ডটার রেনেসা। তো এলে তোমাদের দেখাবো, দেখতে থাকো। আজ আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, কি তাই তো? একদম। দারুণ ঘি পাওয়া যায় এখানে। আর পনির 500। এখানে পনিরও কি খুব ভালো পাওয়া যায়, ওই জন্য পনিরটা নিচ্ছি। আমরা বাইরে কোথাও যাই না, পনির ঘি এখান থেকে সব ডিফল্ট। বন্ধুরা, এই বাজার করে এলাম জানো, মানে কত বাজার যে করেছি তার কোনো হিসেব নেই। একে তো মাসের বাজার আছেই, তারপরে হচ্ছে মেয়েরা আসবে, নাতনি আসবে, এত এত ওই বাইকে করে দুজনে মিলে বাজার করে এনেছি। দাদা তোমাদের হয়তো দেখিয়েও দিয়েছে বাজারটা। না, দেখাইনি, দেখাচ্ছি। এ দেখো, অ্যাট এ গ্লান্স তোমাদের দেখালাম। রিয়েলি মেয়েরা আসছে, এর থেকে আনন্দের আর কিছু তো হতে পারে না। এ দেখো, কিছু কিছু আনাজ,
ভেজিটেবলস, পটল খুবই দুষ্প্রাপ্য, তোমরা জানো, সবে নতুন উঠছে। ক্যাপসিকাম, কাঁচা আম, কী বলে, রাঙালু, ভেন্ডি, শশা, সিম, বিমস, তারপরে বেগুন, কুমড়ো, কড়াইশুঁটি 3 কিলো আছে, কারণ বৌদি হয়তো 2 কিলো প্রিজার্ভ করবে, আর 1 কিলো আমরা এক সপ্তাহে খাবো, আবার 1 সপ্তাহ বাদে বাজার। পেঁয়াজ, ধনেপাতা, রসুন, ওখানে আছে 500 ঘি, ভালো ঘি, আর এখানে আছে 4 কিলো টমেটো, 5 কিলো মিলের তেল, গ্রসারি যা যা থাকে অনেকটাই আছে, বাকিটা নেই। যেমন আলু আমরা বয়ে আনতে পারিনি, মোটর বাইকে করে কালীবাবুর বাজার আমাদের এখানে মল্লিক ফটকের কাছে, সেখান থেকে বয়ে আনা কিন্তু রিয়েলি টাফ। তো আমরা আজকে এইগুলো কিনে এনে এবং আমরা সেগুলোকে ফ্রিজে প্যাকেটবন্দি করব। দেখেছো আমরা সব লাইলনের ব্যাগে আমি প্রায় ভর্তি করে ফেলেছি। তোমাদের যা সাক্ষী রাখলাম যে এগুলো আমরা কিনে এনেছি। আলুটা কিনিনি, কারণ আলু আমি 5 কিলো করে কিনি এবং সেটা আবার খাওয়া হয়ে গেলে আবার পরে কিনি, এইভাবে। আলু ছাড়া আর কিছু পালং শাক টাক আজকে আছে, যেগুলো ফ্রিজে অলরেডি কিনে রেখেছি। ডাঁটা, এগুলো সব ফ্রিজে আছে। করলা, যেগুলো এখানে নেই, সেগুলো সব ফ্রিজে রাখা আছে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। এই হচ্ছে আমাদের বাজারের সরঞ্জাম। ভীষণ টায়ার্ড লাগছে, ওই বয়ে বয়ে এনেছি। তারপরে দাদা বলছে এখন এমন একটা ট্রানজিশনে আমরা আছি, মানে এসিও চালাতে পারছি না, এবার দরজা জানলা বন্ধ করেও থাকতে পারছি না, একটা মশারির খুব প্রয়োজন। আবার গেলাম, গিয়ে একটা মশারি কিনে আনলাম, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। বন্ধুরা দেখো, একটু আগে বৌদি বলছিল না যে আমরা এত মশা হয়েছে, ঠান্ডাটা কমে গিয়ে মেয়েদের জন্য একটা 10/6 আমাদের 7/6 খাটের জন্য একটা বড় মশারি কিনে আনলাম। এবং মশারির দোকানের বক্তব্য এটা নাকি বেস্ট কোয়ালিটি মশারি। আমি জানি না কতটা কি, কারণ মশারিতে শোয়া খুব একটা অভ্যাস নেই, সেই ছোটোবেলায় ছিল। এটা মেয়েরা যাতে এখানে কমফর্ট জোনে থাকে, আর আমরা নিচের তলায় চলে যাব, সেখানেতে আমাদের পুরনো মশারি আছে। আচ্ছা, এটা গেল 1 নম্বর। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে একটা নাতনির জন্য খুব পছন্দ হলো, বেশ ছোট্ট মেয়ে একটা ছোট্ট ব্যাগ নিয়ে কাঁধে নিয়ে সাজবে, তার জন্য আমার দেখে পছন্দ হলো বলে আমি নিয়েছি। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তো দেখতে থাকো। টাটা, টেক কেয়ার, সবাই কিন্তু ভালো থাকবে, সাবধানে থাকবে। তা সেই মশারি কিনেই অত বাজার, মাসকাবারি, তেল, সর্বস্ব করে শরীর পুরো ছেড়ে দিয়েছে। তা যাই হোক, রাত্রে তো খাবারটা করতেই হবে। তোমাদের দেখাচ্ছিলাম তরকার ডাল ভিজিয়েছি সকালে, তাই একটু ছোট করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমি কিভাবে তরকাটা করি, কিন্তু এটা কিন্তু খুব অথেন্টিক উপায়, জানো তো। আমি পুরো একদম ভালো জায়গা থেকে এই তরকাটা শিখেছি। তা তোমরা এটা করতে পারো, মানে ধাবা থেকে শিখেছি কি করে ধাবাতে মানে এই তরকাগুলো করে। তা খুব অথেন্টিক উপায় শিখেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই দেখো, একটুখানি গোটা জিরে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা একটু গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু। আচ্ছা, এটা কিন্তু সাদা তেলে হবে। হ্যাঁ, তোমাদের তরকাটা যদি তোমরা করো অবশ্যই সাদা তেলে করবে, নাহলে খেতে ভালো হয় না সর্ষের তেলে করলে। আর এটা দিয়ে দিলাম, ফোড়নটা এবার হয়ে গেছে। এরপরে আমি দেখো এই পেঁয়াজ দিয়ে দেবো। হ্যাঁ, এর ওপরে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এইবার আমি করবো হচ্ছে এতে টমেটো দিয়ে দেবো। আচ্ছা, আমার টমেটো কিছু কাটা হয়নি, জানো। এসে কোনো রকমে আরম্ভ করে দিয়েছি যে বন্ধুদের সঙ্গে একটুখানি দেখাবো বলে। হ্যাঁ, কোনো রকমে আজকে তরকাটা করছি। তবে আমি একটা কথা বলতে পারি, আমি একদম অথেন্টিক উপায় করছি। তোমরা করে দেখো, মানে দোকানের যে তরকা তোমরা খাও, সেম টেস্টটা তোমরা পাবে। তা এই দেখো, টমেটো দিয়ে দিলাম, আর কুচি কুচি করে কাটলাম না, টমেটোগুলো হাতেই চটকে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেবো একটু আদা রসুনের পেস্ট একটু বন্ধুরা দিয়ে দিলাম। হ্যাঁ, খুব বেশি দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো একটু দিয়ে দেবে, তোমরা যে পরিমাণ মতো তরকাটা করবে। একটু এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষি।
এরপরে একটু দেখো অল্প করে হলুদ দিয়ে দিলাম, হ্যাঁ হলুদ দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে, তোমরা যে যেমন ঝাল খাবে সেই বুঝে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে। এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলেও আরো ভালো হয়, কালারটা ভারী সুন্দর আসে। না আমি দিচ্ছি না, রোজের খাওয়া তো, তোমরা যদি পারো কালারটা যদি আরো সুন্দর করতে চাও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে দিতে পারো। এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে দেখো আমি অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এতে মোটামুটি আমার এই মশলাটা মোটামুটি কষা ভালো হয়ে গেছে, মানে তেলটা রিলিজ করে গেছে। হ্যাঁ আচ্ছা, এরপরে যেহেতু আমার মশলাটা কষা হয়ে গেছে, আর আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সকালে বলেছিলাম যে কি কি আছে, এইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আমি কিন্তু মানে ডিম টিম দিয়ে করছি না, হ্যাঁ কারণ ডিম দিয়ে মানে আমার তো জানো আমি একটু নিরামিষাশী লোক, ডিম টিম দিয়ে না ভালো লাগে না, একটু মানে গন্ধ লাগে আঁশটা দিয়ে। হ্যাঁ তা পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ আদা রসুনের পেস্ট, কিন্তু ডিমটা দিচ্ছি না। তোমরা যদি করো তাহলে এতে ডিমের অমলেটটা করে এতে দিয়ে দিতে পারো। আর তো আমি ডিম না দিয়ে দেখাচ্ছি তোমাকে, ডিম না দিলেও খেতে ভীষণ ভালো হবে, তোমরা করে খেয়ে। আচ্ছা এটা হয়ে গেল। এরপরে আমি একটু জল ঢেলে দিলাম। তারপরে বন্ধুরা দেখো একটু তড়কা মশলা দিয়ে দিলাম, হ্যাঁ এই 1 চামচের মতো একটু তড়কা মশলা দিয়ে দিলাম। আর এতে আর একটু দেবো কসুরি মেথিটা, কিন্তু দিতে হবে জানো তো, কসুরি মেথিটা দিলে দারুণ একটা টেস্ট হয় এই তরকাতে, অবশ্যই দিও কিন্তু। একটু কসুরি মেথিটা আমি দিয়ে দিলাম, এই যে অল্প করে একটু কসুরি মেথিটা দিয়ে দিলাম। আমার মোটামুটি এটা হয়ে গেছে। এইবার তোমরা যদি এতে মিষ্টি খাও অবশ্যই তোমরা মিষ্টি দেবে, আর আমি তো এটা নুন দিয়ে তো আমি ফুটিয়ে মানে সেদ্ধটা নুন দিয়েই করেছি। আর আরেকটাও কথা তোমাদের বলে দিলাম, এতে কিন্তু ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অবশ্যই দেবে। হ্যাঁ আমার দিলে হতো কিন্তু দিলাম না, আর তাহলে কালারটা আরো সুন্দর আসবে। আর এতে আমি দেখো একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, তোমরা তো জানো আমাদের সব জিনিসে একটু মিষ্টি পড়ে, অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম। মোটামুটি আমার এটা রেডি হয়ে গেল। লাস্টে করবো কি এই ধনে পাতা, হ্যাঁ লাস্টে এই ধনে পাতা কাঁচা লঙ্কা আর আরেকটা কি দেবো, ও একটু বাটার দিলেই আমার হয়ে যাবে। এরকম ধনে পাতাগুলো কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে। এইবার বন্ধুরা দেখো কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা কিন্তু টেস্টটা ভারী সুন্দর হবে। লাস্টের দিকে কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবে, ধনে পাতা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম। লাস্ট হচ্ছে একটু আমি বাটার দেব। একদম আমার রেডি হয়ে গেছে, নুন মিষ্টি সব দেখে দেবে। হ্যাঁ দেখো খুব সুন্দর হয়েছে। এরপরে আমি একটু বাটার দিয়ে দেবো, ব্যাস তাহলে আমার আজকে তরকা রেডি। এইবার গরম গরম রুটি করবো, আর তোমরা তো জানো আমি রুটি মেকারে রুটি করি, আর খেতে দিয়ে দেবো দাদাকে। আমার একদম তরকা রেডি। এইবার আমি এই বাটারগুলো এতে দিয়ে দিলাম, হ্যাঁ এতে আমি বাটারগুলো দিয়ে দিলাম। এটা মেল্ট হয়ে যাক বাটারগুলো, এতে ভীষণ সুন্দর খেতে হয়। ঠিক এই পদ্ধতিতে করে দেখবো। হ্যাঁ বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো তরকার রেসিপিটা অবশ্যই আমাকে লিখে জানিও, তোমরাও করো, দারুণ লাগবে গরম গরম রুটির সঙ্গে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, একটু দাদা বৌদির পাশে থেকো, অবশ্যই কমেন্ট করো, আর লাইক তো করবেই সেটা আমি জানি, আমার ভিডিও দেখে আমার সব বন্ধু লাইক করে, অবশ্যই করো প্লিজ, চলে যেও না, লাইকটা করো। হ্যাঁ টাটা।